নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা অর্থাৎ লিব্রা। আর তুলা রাশি জাতক জাতিকাদের 2026 সালে একটা বিশেষ সময় নিয়ে আলোচনা করব, 5ই আগস্ট থেকে 26শে আগস্ট। কেন বিশেষ সময়? তুলার ভাগ্যপতি গ্রহ তিনি দশমে যাচ্ছেন। দেখুন, সবসময় মনে রাখবেন কেন্দ্র এবং তার সাথে ত্রিকোণ। আমি সবসময় বলি যে কেন্দ্র এবং ত্রিকোণের যখন কানেকশন হয়, কম্বিনেশন হয়, আমাদের জীবনচক্র আরো বেশি পজিটিভ দিকে যায়। আজকে মাথায় রাখতে হবে যে ট্রানজিট আমরা পেতে চলেছি বুধ এবং বৃহস্পতি। বুধ হচ্ছেন বৃহস্পতির পালক পুত্র। কথিত আছে চন্দ্রের ঔরসে তারার গর্ভে বুধের জন্ম হয়েছে, এবং বুধ হচ্ছেন সেই হিসেবে বৃহস্পতির পালক পুত্র। দেখুন, বুধ অবশ্যই বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে। দৈহিক শক্তিবাদে বিভিন্ন রকম শক্তির সাথেও বুধের কানেকশন তীব্র, যেমন লেখনী শক্তি, বাক শক্তি। বৃহস্পতি তো প্রজ্ঞা, জ্ঞান। বুধ জড়ো করতে পারে, প্রচুর 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 ইনফরমেশন জড়ো করতে পারে, প্রচুর তথ্য জড়ো করতে পারে, প্রচুর বিষয়কে জড়ো করতে পারে, কিন্তু কম্পাইল করা এটা বুধের কর্ম নয়। কম্পাইল করতে গেলে বৃহস্পতিকেই লাগবে। দেখুন, এই ট্রানজিট 21 দিনের হলেও এর ফলাফল কিন্তু সুদূর প্রসারী। আমি মনে করি এই ট্রানজিটের ফলাফলটা দীর্ঘমেয়াদী হবে, যেহেতু দশম ভাবে বুধ বৃহস্পতির কানেকশন। দশমে তুঙ্গস্থ বৃহস্পতি প্রায় 12 বছর পর তুলা রাশির এলো, এবং এই সঞ্চার বা এই সংযোগ আপনার কর্মক্ষেত্রে বড় পদোন্নতি দিতে চলেছে, আপনার কর্মক্ষেত্রে বড় পজিটিভিটি দিতে চলেছে, আপনার কর্মক্ষেত্রে বড় সড়ো গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি। এই দুর্দান্ত কম্বিনেশনের ফলে আপনার কর্মক্ষেত্রে স্বীকৃতি বাড়বেই। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার বন্ডিং বা সম্পর্কটা ভালো হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজর পাবেন, এবং পদোন্নতি বা ইনক্রিমেন্টের জোরালো সম্ভাবনা তৈরি হবে আপনার। পদোন্নতি বা ইনক্রিমেন্টের জোরালো কানেকশন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। দেখুন, তুলা রাশির অনেকেই না নিজের ব্যবসা করে, নিজের কর্মজীবন আছে, নিজের ব্যবসাটাকে সুন্দরভাবে কন্টিনিউ করার একটা পরিকল্পনা করছেন। যারা নিজস্ব ব্যবসার সাথে যুক্ত, যারা বিভিন্ন রকম নিজস্ব প্রফেশনের সাথে যুক্ত, তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এই 21 দিন অত্যন্ত লাভদায়ক। নতুন কোনো বড় প্রজেক্ট বা ক্লায়েন্টের সাথে চুক্তি চূড়ান্ত হতে পারে। নতুন কোনো বড় প্রজেক্ট বা ক্লায়েন্টের সাথে চুক্তির সম্ভাবনাটা অনেকটাই বাড়বে, এবং এই চুক্তি আপনার ভবিষ্যতে ব্যবসাটাকে অনেকটা দূরে নিয়ে যেতে হেল্প করবে। তাহলে একটা বিষয় বলতে কোনো বাধা নেই বা কোনো দ্বিধা নেই যে ব্যবসায়িকভাবে সফলতার মাত্রাটা বাড়বে। কেন বাড়বে? বিকজ আপনার কানেকশন বা যোগাযোগ, যোগাযোগের ক্ষেত্র, যোগাযোগের ধরন, সেগুলো বৃদ্ধি পেতে চলেছে। যোগাযোগ বাড়তে চলেছে আপনার বিভিন্ন রকম ভাবে। একাধিক বার আমরা দেখতে পারবো যে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা, যোগাযোগের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড কনফার্মলি আমি বলে দিচ্ছি, যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি, প্রপার একটা যোগাযোগ হয়ে ওঠেনি, তাদের যোগাযোগ বৃদ্ধি হবেই, এটা একদম শিওর শট জেনে রাখুন। আমি আপনাদের এটাও বলতে চাই, বা এতটুকু তথ্য আমি আপনাদের দিতে চাই, অনেকে আছেন যারা কোনো না কোনোভাবে সামাজিক প্রতিষ্ঠা পেয়েও পাচ্ছেন না। বারবার সামাজিক প্রতিষ্ঠা পেতে গিয়ে যেন একটা দুর্ভেদ্য দুর্লঙ্ঘ প্রাচীর চলে আসছে। আপনি যখনই একটু আপরাইজ করেন, যখনই একটু ডেভেলপ করেন, তখনই যেন একটা বড় সড়ো বাধা আপনার লাইফে চলে আসে। দেখুন, একদম সিম্পল ভাবে বুঝুন, আপনারা যারা এই বড় সড়ো বাধাটা বারবার পাচ্ছেন, বারবার বড়সড় বাধার মধ্যে আপনাকে চলে আসতে হচ্ছে, এবং কোনো না কোনোভাবে জনপ্রিয়তা বা সামাজিক প্রতিষ্ঠা পেয়েও আপনি পাচ্ছেন না, তারা কিন্তু এবার কোনো না কোনোভাবে সামাজিক প্রতিষ্ঠাটা এবার বেশি পাবেন। কারণ এই সময় আপনার বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চারপাশের মানুষজনকে দারুণভাবে প্রভাবিত করতে চলেছে। দেখুন, নবমপতি মানে ভাগ্যপতি। ভাগ্যপতি থাকছে কর্মঘরে,
তাই তো ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে আসবেই। আপনি অল্প পরিশ্রমে একটু ভালো ফল পাবেন। দেখুন, এটা নয় পরিশ্রমহীনভাবে ফল পাবেন। এতদিন তুলা রাশি পরিশ্রম করেছেন, একটু বেশিই লেবার দিয়েছেন, বেশিই পরিশ্রম করেছেন, সেই অনুসারে কোনো রকম ফলাফলই পাননি। সেই অনুসারে সেইভাবে কোনো ফলাফলই আপনার লাইফে আসেনি। এবার যেটা হবে আমি বলি, আপনি আপনার পরিশ্রম অনুসারে বা পরিশ্রমের ধরন অনুসারে ফলাফল পাবেন। পরিশ্রমের তুলনায় হয়তো একটু বেশিই পেলেন, কারণ এতদিন যে এক্সট্রা পরিশ্রমগুলো দিয়েছেন তারও তো একটা বেনিফিট পেতে হবে। তবে যারা ট্রাভেলিং এজেন্সিতে আছেন, বিভিন্ন রকমভাবে ট্রাভেলিং এর সাথে কানেক্টেড, মেডিকেল সেক্টরকে কানেক্ট করে যারা বসে আছেন, যারা ট্রাভেলিং, ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন বিজনেসের সাথে কানেক্টেড, তাদের নেটওয়ার্ক আরও বেশি বাড়বে। ট্রাভেলিং এর বিজনেসে সাকসেস রেট 100% বাড়বে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ট্রাভেলিং এর বিজনেসে আছেন, বিজনেস রিলেটেড বিষয়ে প্রচুর পজিটিভিটি আপনারা পাবেন, কারণ যোগাযোগ বাড়বে। আর যোগাযোগ যত বাড়বে বিজনেসের জায়গা তত বেটার হবে, যোগাযোগ যত বাড়বে প্রফেশনাল জায়গাটা তত বেটার হবে। এবং 100% দায়িত্ব নিয়ে বললাম, আপনার যোগাযোগ বৃদ্ধি পাবেই। তবে অনেক সময় দেখা যায় তুলা রাশির জীবনে সব থেকে বড় সমস্যা হলো শত্রু। এবং তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমানে সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে শত্রু। শত্রু এতটাই আপনাকে যন্ত্রণা দিচ্ছে, শত্রু এতটাই আপনাকে ভাবছে বা আপনাকে ভাবাচ্ছে, মূল কথা শত্রুর বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো আপনাকে কিন্তু রীতিমতো যন্ত্রণা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে। আমি একদম সিম্পল ভাবে বলে দিই, শত্রু সমস্যার সমাধানটা আমরা দেখতে পারবো। শত্রু সমস্যার সমাধানের কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, এবং খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে একটা পজিটিভ ভাইবস কিন্তু পাবো। দেখুন, আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের বুদ্ধি বা বিদ্যা দিয়ে, এবং যেহেতু বৃহস্পতির একটা গুরু কৃপা রয়েছে, এটির মাধ্যমে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে বললাম। দশম ভাব আপনার প্রফেশনাল লাইফ, আপনার কর্মজীবন, এবং দশম ভাবের এই ধরনের কম্বিনেশন আমি দেখেছি হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল চেঞ্জ হবে, প্রফেশনাল পরিবর্তন হওয়ার মতো কম্বিনেশন আমরা বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো। সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। বেশ কিছু ক্ষেত্রে আপনার কর্ম পরিবর্তন হওয়ার যে সংযোগ, সেটা খুব স্পষ্টভাবেই লক্ষ্য করতে পারছি, এবং সেটা হবে বলে মনেও করছি। তবে একটা কথা আপনাদের জানিয়ে দিই, বহু জাতক জাতিকারা রয়েছেন নিজের কেরিয়ারের উপরে ফোকাস রাখতে গিয়ে একটু মাঝে মাঝেই না মতিত্বের অস্থিরতা চলে আসছে। দেখুন, এই ট্রানজিটে কি কি করবেন বলুন তো? সবার ফার্স্ট বলবো, কেরিয়ার এবং প্রফেশনাল গোলগুলির উপরে একদম ফুল ফোকাস রাখুন। যে না, আমাকে এটা করতে হবে, আমাকে এদিকেই যেতে হবে, এই বিষয়টির সাথেই কানেক্টেড হতে হবে, এই যে মেন্টালিটিটা, ফুল ফোকাস রাখার চেষ্টা করুন। নতুন কোনো দায়িত্ব বা নতুন কোনো প্রজেক্ট যদি আপনি পান, আনন্দের সাথে তা গ্রহণ করুন। নতুন কোনো রেসপন্সিবিলিটি যদি আপনি পান, আনন্দের সাথে তা গ্রহণ করুন। কারণ এই সময়ে যত নতুন রেসপন্সিবিলিটি আপনার লাইফে আসবে, তত কিন্তু আপনার জন্য পজিটিভ। যত রেসপন্সিবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, তত আপনার জন্য পজিটিভ। তাই তো এই সময় মাথায় রাখতে হবে যে রেসপন্সিবিলিটিকে বাদ দেওয়া যাবে না, রেসপন্সিবিলিটি বাদ দেওয়ার কোনো দরকার নেই। যত ভালোভাবে রেসপন্সিবিলিটি নিয়ে চলা যায়, তত ভালোভাবে রেসপন্সিবিলিটি নিয়ে চলতে হবে। বসের সাথে নিজের যে লজিক বা নিজের যে আইডিয়াসগুলো থাকে, প্রত্যেকের মধ্যেই বিভিন্ন লজিক আছে, বিভিন্ন আইডিয়াস আছে। বসের সাথে সেই আইডিয়াগুলো, সেই লজিকগুলো শেয়ার করুন, পরিষ্কারভাবে উপস্থাপন করুন। এটা আপনার জন্য সব থেকে ভালো। দেখুন, এই সময় কি কি করবেন না আমি আপনাকে বলে দিই। অফিসের সহকর্মীদের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না। অতিরিক্ত কাজের চাপের মাঝে নিজের স্বাস্থ্যের দিকে কোনো রকম অবহেলা করবেন না। কোনো কাজ শেষ মুহূর্তের জন্য ঝুলিয়ে রাখবেন না, এটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। প্রত্যেকটি সঞ্চার, প্রত্যেকটি সময় আমাদেরকে বিশেষ বিশেষ বার্তা দেয়, আর আপনাদের জীবনে এই সময়টাও আপনাদের লাইফের জন্য অত্যন্ত বিশেষ।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, আপনার পরামর্শ, যে কোনো ধরনের তথ্য যদি আমাকে শেয়ার করতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারেন। আর দিন শেষে কি বলুন তো, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। জয় শ্রী গণেশ।